আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে একটা আলোচনা করার জন্য আসলাম। আমাদের রোগীর নাম শামসুন নাহার, ৪৫ বছর বয়স। আজ থেকে ৩-৪ মাস আগে, ৪ মাস আগে উনি হচ্ছে পড়ে যান। উনি এভাবে পড়ে যাওয়ার ফলে ওনার এখানে ফ্র্যাকচার হয়। এভাবে পড়ে গেলে সবচেয়ে বেশি হয় মাঝবয়সী মহিলাদের হয় কোলিস ফ্র্যাকচার বলি আমরা। এভাবে ধপড়তে থাকে, এই জায়গাটা একটু ভেঙে যায়। এটা খুবই কমন ফ্র্যাকচার মাঝবয়সী মহিলাদের। তো আমি আজকের ভিডিওটা হেডলাইন বা প্রথম কথা হচ্ছে যে কেন আমরা আধুনিক চিকিৎসার কথা বারবার করে বলি এবং আমরা কেন দেশের বাইরের চিকিৎসার সাথে কম্পেয়ার করার চেষ্টা করি। প্রচুর দেশের বাইরে যে আমার ট্রেনিং আছে, ম্যাক্সিমাম ট্রেনিং আমার দেশের বাইরে। এটা করার ফলে কি লাভটা হয় বা তার একটা উদাহরণ দেওয়ার জন্য আমি বলি। উনি যেটা চিকিৎসা এখানে ভেঙেছে, এটা মনে হয় মাঝবয়সের সবচেয়ে কমন ভাঙা, এবং যে চিকিৎসাটা করেছেন উনি এটাই হচ্ছে বাংলাদেশের কমন চিকিৎসা, মানে প্লাস্টার করে দেয়া। কিন্তু বিষয়গুলি অন্যখানে। আসলে প্লাস্টার করে দিলে জোড়া লাগবে, এটা স্বাভাবিক, বা যে কোনো জিনিস জোড়া লাগার কথা প্লাস্টার করে দিতে পারে। আপনি কি প্লাস্টার করে জোড়া লাগবে এটাতে খুশি, নাকি সেই যেটাই হোক, যেটাই করতে হবে সেই জিনিসটা যেন কাজ হয় সেটাতে খুশি? সাপোজ আমি সহজ করে বোঝাই, আমরা এখানে ভেঙে গেল, আপনি যদি মনে করেন প্লাস্টার করে লাগলো জোড়া, কিন্তু যদি একটু অন্য কোনো টেকনিক বা অন্য কোনো অত্যাধুনিক চিকিৎসা করে যদি এটাকে আরো ভালোভাবে পারফেক্টলি করা যায়, যেটা হাতের কাজ বেশি হবে, সেটা ভালো। আমরা সবসময় বলি কোলিস ফ্র্যাকচারে প্লাস্টার আমরা দেই না। আমি কোলিস ফ্র্যাকচার প্লাস্টার দেই না ওনার কারণে, কারণ এটা আউটকামটা ভালো না। কিন্তু হাড্ডি জোড়া লেগে যাবে, ওনারও জোড়া লেগে আছে, কিন্তু উনি কষ্ট পাচ্ছেন কোন জায়গায় আমি একটু ব্যাখ্যা দিই। উনি আপনি কি এই হাতে কাজ করতে পারেন না? কিছু করতে পারেন, কিন্তু ওনার ওনার এটা ভাঙা, এই যে কোলিস ফ্র্যাকচার হয়েছে, এটা কমন ভাঙা। প্লাস্টারও চিকিৎসা করেছে, প্লাস্টারের চিকিৎসা করতে হয়, প্লাস্টার জোড়া লেগে গেছে। এই যে আজকে এক্সরে করলাম, এই যে জোড়া লেগে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে বাঁকা হয়ে জোড়া লেগে গেছে, এটা কলাপস করে গেছে। কলাপস করে মানে হাইট ছোট হয়ে আসছে, এই হাইটটা ছোট হয়ে আসছে, এটা বের হয়ে গেছে। তো এইটাই কিন্তু এই ভাঙা যদি প্রপারলি আগের যুগ পর্যন্ত, একটা সময় পর্যন্ত এইটাই মেনে নিত বা এভাবে হতো, এভাবে চলে আসছে। কিন্তু আপনি কেন অত্যাধুনিক চিকিৎসা করবেন না? ওর সুযোগ যদি থাকে বা যদি সেই ডাক্তার যদি জানে, বা কেন করবেন না? আমরা এটা কথাই বারবার বলি, অত্যাধুনিক চিকিৎসা করা। এটা করা আমরা যেটা করি, এখানে ফুটো করে দুটা কেওয়ার অথবা মিরোজ লাগিয়ে দিই, অথবা এখানে আমরা মিনি এক্সপ্রেস যেটা বারের মতো জিনিস লাগিয়ে দিই, কোনো কাটা ছাড়া থাকে না, ফুটো করে লিখে দিই, 4 থেকে 6 সপ্তাহ থাকে, তারপর হয়ে যায়। কিন্তু যদি না করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যেটা অত্যাধুনিক চিকিৎসা না করলে হয়, সেটা হচ্ছে এই হাতটা দেখেন ছোট হয়ে আসছে। আমাদের আল্লাহ তাআলা হাতটাকে বানিয়েছে, এই হাতটাকে আঙুল হাড্ডিটাকে বড়, এই হাড্ডিটাকে ছোট, এর ফলে আমরা হাতটাকে এভাবে রাখি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু কোলিস ফ্র্যাকচার হলে ভাঙার পরে যখন জোড়া লেগে যায়, এই হাতটা কলাপস করে হাতটা হয়ে যায় উল্টা, এদিকে হয়ে যায় ছোট, এদিকে হয়ে যায় বড়, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে। দেখেন এই পাশটা হাড্ডিটা বের হয়ে আসছে, এটা হয়ে গেছে বড় আর এটা হয়ে গেছে ছোট। এর ফলে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। এই দেখেন এতটাই বড় হয়ে গেছে, এদিক দিয়ে হাড্ডিটা বের হয়ে আসছে। এর ফলে যেটা হচ্ছে, উনি হাত দিয়ে কাজ করতে পারছে না। কিন্তু যদি বলেন যে আমি জোড়া লাগছে কিনা হাড্ডি, কথা সত্য জোড়া লেগে গেছে, কিন্তু জোড়া লাগলো কিন্তু আপনি হাত দিয়ে কাজ করতে পারছেন না, এটা কি খুব ভালো হবে? নাকি প্রপার চিকিৎসা করার পর সেই হাত দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন, সেটা হলো। আমি বলছি না যে চিকিৎসা ঠিক ভুল, কারণ এটা আগে করা হতো, কিন্তু এখন এটা করা হয় না, কারণ কলাপস করে যায়। ম্যাক্সিমাম লোকের কলাপস করে যায়, হাড্ডিটা বের হয়ে যায়। এই হাত দিয়ে আপনি ভাঁজ করতে পারেন, কিছু করতে এটা ভাঁজ করতে পারেন, মানে মুভমেন্ট আল্লাহ দেওয়া যে সিস্টেমটা, সেই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এর ফলে ভাঁজ করতে পারেন। এবং দেখা যাচ্ছে, দেখেন এই যে হাড্ডিটা বড়, আমি ভিডিও যদি জুম করে দেখা যায়, এই হাড্ডিটা এটা কিন্তু পিয়ানোকিন সাইন পজিটিভ বলি আমরা, মানে এই যে হাড্ডিটা এখানে, এই যে আনস্টেবল, এই রিস্টটা আনস্টেবল, এই যে নড়তেছে, জুম করা যাক, দেখা যাচ্ছে রোগী, এই দেখেন এই যে পিয়ানোকিন সাইন, মানে পিয়ানোর মতো, কিবোর্ডের মতো বাজানো যায়, এটাকে জন্য বিজ্ঞানের নাম দিয়েছে পিয়ানোকিন সাইন। এই যে চাপ দিচ্ছি ঢুকে যাচ্ছে, তার মানে এই জয়েন্টটা আনস্টেবল হয়ে গেছে। তো আনস্টেবল হওয়ার কারণেই উনি রিলস দিয়ে কাজ করতে পারছেন না, থেকে আস্তে আস্তে এলবো ব্যথা শুরু হয়ে যাবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারা আমরা চিকিৎসা করবোই, কিন্তু যারা জানেন না, দেখেন ছোট্ট একটা কারণে কিন্তু এই চিকিৎসা একদম ঠিক, কিন্তু কলাপস করে যাওয়ার পর এই চিকিৎসা করলে দীর্ঘদিন ফলে এই জিনিসটা হয়ে যায় কমপ্লিকেশন। তাহলে আপনি করা যাবে না, নতুন চিকিৎসা আসতে হবে। নতুন চিকিৎসাকে আমরা ফুটো করে দুটা কেয়ার দিতাম, অথবা এটা মিরোস লাগিয়ে দিতাম, অথবা মিনি এক্সপ্রেস লাগিয়ে দিতাম। হাতটা আল্লাহর দেয়া পজিশন যেটা ছিল, সেই পজিশনে থাকতো, মুভমেন্টটা। সো আমরা একটু সচেতনতা, ওনার হাত দিয়েই, উনি অত ভুক্তভোগী, ওনার হাত দিয়ে আরো 10টা মানুষ জানলো যে এটা আসলে এভাবে করা হয় না। এই জন্য প্রপার চিকিৎসা, আধুনিক চিকিৎসা আমরা সবসময় ট্রাই করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।